এ যুদ্ধে সোমনাথ ও বাইরে থেকে আসা যোদ্ধারা মিলে প্রায় 50,000 হিন্দু নিহত হয়। প্রায় 4,000 হিন্দু সমুদ্র পথে পালাতে চেষ্টা করে, কিন্তু তাদের অনেকেই তীরাঘাতে নিহত হয়। কেউ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মারা যায়। নৌকা উল্টে অনেকের সলিল সমাধি ঘটে। 1026 সালের 9 জানুয়ারি 417 হিজরি সনের 16 জিলহজ সোমনাথ মন্দির সুলতান মাহমুদের করতলগত হয়। বিজয়ী সুলতান সোমনাথ মন্দির এবং মন্দিরের কারুকার্য দেখে অভিভূত হন। তখনকার সোমনাথ মন্দির ছিল ভারতীয় স্থাপত্যশৈলীর অনুপম নিদর্শন। সোমনাথ মন্দিরের সিঁড়িতে হাজারো পুরোহিত পণ্ডিত হাত জোর করে দাঁড়িয়েছিল। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। সুলতান পণ্ডিতদের এমন অবস্থা দেখে দুভাষীর মাধ্যমে বললেন, ওদেরকে বলো হাত গুটিয়ে নিতে। আমি সোমনাথের মূর্তি নই। এদের বলে দাও তাদের উপর কোনো অত্যাচার করা হবে না। সুলতান মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে এক প্রহরীকে একটি সামরিক অস্ত্র ভাণ্ডারের কোরাল আনার নির্দেশ দিলেন। এরপর তিনি মন্দিরের মূল বেদিতে আরোহণ করে মন্দিরের প্রধান শিব মূর্তির নাক ভেঙে ফেললেন। সেনাদের নির্দেশ দিলেন, এই মূর্তিটিকে ভেঙে ফেল। সমবেত হাজার হাজার পণ্ডিত পুরোহিত আত্মচিৎকার করে উঠল। শীর্ষস্থানীয় পুরোহিতেরা সুলতানের কাছে শিব মূর্তি না ভাঙার জন্য অনুরোধ করল। তারা সুলতানের পায়ে পড়ে নিবেদন করল, মন্দিরের সকল গোপন ভাণ্ডার আমরা আপনার পায়ে লুটিয়ে দেব। দয়া করে এই শিব মূর্তি ও মন্দির অক্ষত রাখুন। সুলতান ক্ষুব্ধ কণ্ঠে তাদের বললেন, গজনির হাজার হাজার মায়ের বুক খালি করে এবং বোনকে বিধবা ও শিশুকে এতিম করে আমি এখানে সওদা করতে আসিনি। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন, সুলতানের 2 সেনাপতিও তার বড় ছেলে মাসুদ পণ্ডিতের আবেদন মেনে নেওয়ার জন্য সুলতানকে প্রস্তাব করেছিলেন, কিন্তু সুলতান তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি আমার আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করছো? আমি চাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ডেকে বলুন, সবচেয়ে বড় মূর্তি সাংহারী কোথায়, তাকে হাজির করো। আল্লাহ তাআলা যেন এভাবে না ডাকেন, সোনাদানার বিনিময়ে যে মূর্তি পূজারীদের মূর্তিদান করেছিল সেই ব্যবসায়ী মাহমুদকে আমার সামনে হাজির করো। এই আহ্বানকে আমি ভয় পাই। ইতিহাস আমাকে মূর্তি পূজা সহায়ক না বলে মূর্তি সংহারী বলে অভিহিত করুক, এটা কি ভালো নয়? সুলতান নির্দেশ দিলেন, শিব মূর্তির 2 টুকরো গজনি যাবে। একটি আমার বাড়ির সামনে রাখা হবে আর অপরটি রাখা হবে গজনি জামে মসজিদের সামনে, আর অন্য 2টি অংশ মক্কা মদিনায় পাঠানো হবে। অনেক ঐতিহাসিক লিখেছেন, সুলতানের নির্দেশ মতো শিব মূর্তির 4টি টুকরো সেভাবেই পাঠানো হয় এবং তা আজও সেভাবেই সংরক্ষিত আছে। শিব মূর্তিকে ভেঙে মন্দিরের বাইরে নিয়ে এলে সোমনাথ মন্দিরের কারুকার্যময় সেগুন কাঠের গায়ে দাহ্য পদার্থ ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে মহাভারতের হিন্দুদের গর্ব ও ঐতিহ্যের চন্দ্র দেবতার দেবালয় আগুনের লেলিহান শিখায় জ্বলে উঠল। বিশাল অগ্নিকুণ্ডলী ধোঁয়া আর পোড়ার শব্দে হিন্দুদের দীর্ঘদিনের বিশ্বাস ছাই ভস্মে পরিণত হলো। যে দেবতারা ছিল হিন্দুদের মতে জীবন মৃত্যুর মালিক, তারা আজ নিজের অস্তিত্বকেই রক্ষা করতে পারল না। সোমনাথের মহারাজা রায়কুমার ছিলেন নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সুলতান মাহমুদের সেনারা মন্দির থেকে যেসব সোনাদানা মণিমুক্তা সংগ্রহ করেছিল, বর্তমানের মূল্যে তা কয়েকশো হাজার কোটি টাকা মূল্যমান ছিল। মন্দির যখন জ্বলছিল, সুলতান তখন দুর্গ প্রাচীরে উঠে একটি বুরুজে দাঁড়িয়ে চারদিকের দৃশ্য অবলোকন করছিলেন। শহরের বহু জায়গা থেকে আগুনের কুণ্ডলী উঠছে। দলে দলে হিন্দু অধিবাসী ফটক গলে শহর ছেড়ে যাচ্ছে। তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। চতুর্দিকে রক্ত আর রক্ত। শহরের বাইরেই শুধু লাশ আর লাশ। চারদিকে রক্ত আর লাশের স্তূপ। দুর্গের বাইরে অনেক আহত লোক উঠে দাঁড়াতে চেষ্টা করছে। কেউ কেউ মাথা উঁচু করে আবার পড়ে যাচ্ছে। আহতরা সবাই হিন্দু সেনা। তাদের সেবা তো দূরে থাক, যারা শহর ছেড়ে যাচ্ছে তারা আহত সেনাদের তাকিয়ে দেখারও প্রয়োজন বোধ করছে না। গজনি সেনারা সহযোদ্ধাদের লাশগুলো উঠিয়ে এনে
এক জায়গায় জড়ো করছে আর আহতদের তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করছে। সুলতান মাহমুদের দৃষ্টি রণাঙ্গনের চতুর্দিক পর্যবেক্ষণ করছিল। না জানি তার মনের মধ্যে কী ভাবনা তখন বিরাজ করছিল। তিনি দেখতে পেলেন দুর্গের ফটক পেরিয়ে দলে দলে হিন্দু নারী পুরুষ ছেলে বুড়ো কন্যা জায়া দুঃখ ভারাক্রান্ত মনে দুর্গ ছেড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে তিনি পাশে দাঁড়ানো এক সেনা কর্মকর্তাকে বললেন, নিচে গিয়ে দুর্গ ফটকে ঘোষণা করে দাও, গজনি বাহিনীর অত্যাচারের ভয়ে কোনো শহরবাসীকে শহর ছেড়ে যেতে হবে না। সাধারণ নাগরিকদের উপর গজনি বাহিনী কোনো জুলুম করবে না। এ সময় সুলতান আপন মনেই স্বগতোক্তি করলেন, এরা কি এখনও বুঝতে পারেনি জয় পরাজয় জীবন মৃত্যুর মালিক এসব পাথরি মূর্তির হাতে নয়, লা শারিক আল্লাহর হাতে? তার এ কথার কোনো জবাব কারো মুখে উচ্চারিত হল না। সুলতান মাহমুদের গোয়েন্দা শাখা স্থানীয় কয়েকজনকে গোয়েন্দা বিভাগে নিয়োগ দেয়। তারা জানায়, যেসব সেনা গজনি বাহিনীর উপর পিছন দিক থেকে আক্রমণ করেছিল তাদের নেতৃত্ব দিয়েছিল রাজা পরমদেব। এই আক্রমণ প্রতিহত করতে গিয়ে গজনি বাহিনীর ৩,০০০ সেনাকে প্রাণ দিতে হয়েছে। স্থানীয় গোয়েন্দারা জানালো, সোমনাথ থেকে ১২০ মাইল উত্তরে গন্ধবী নামক স্থানে রাজা পরমদেবের রাজধানী অবস্থিত। গন্ধবী চারদিক থেকে সাগর বেষ্টিত। এই আক্রমণকারীদের বিরুদ্ধে সুলতান মাহমুদ এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি তৎক্ষণাৎ গন্ধবী অভিযানের নির্দেশ দিলেন। সুলতান সেখানে পৌঁছে দেখলেন গন্ধবী দুর্গে পৌঁছা কিছুতেই সম্ভব নয়, কারণ চতুর্দিকেই অথই পানি। অবশ্য একপাশেই পানি কিছুটা কম। আরও খবর পাওয়া গেল পরমদেব নিজেই নিজেকে দুর্গবন্দী করে রেখেছে। আবুল কাসিম ফিরিস্তা লিখেছেন, এক রাতে সুলতান মাহমুদ কোরআন কারিম তেলাওয়াত করলেন। কিছু বিশেষ আয়াত পাঠ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে সাহায্যের জন্য মোনাজাত করলেন। পরদিন সকালে দেখা গেল সমুদ্রের পানি অনেক কমে গেছে। যেদিকে পানি কম ছিল সেদিকের এলাকাটিতে পানি নেই বটে, কিন্তু অনেক কাদা। সুলতান তার সেনাদেরকে কাদার মধ্য দিয়ে অভিযানের নির্দেশ দিলেন এবং নিজেও সেনাদের সাথে দুর্গের কাছে পৌঁছে গেলেন। গজনি বাহিনী দুর্গে আক্রমণ পরিচালনার কিছুক্ষণের মধ্যেই দুর্গ ফটক খুলে গেল। দুর্গে প্রবেশ করে জানা গেল রাজা পরমদেব সমুদ্র পথে পালিয়ে গেছেন। গন্ধবীর হিন্দু সেনারা সোমনাথ যুদ্ধে গজনি বাহিনীর ভয়ঙ্কর আক্রমণে বিপর্যস্ত হয়ে হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়ে মাত্র কিছু সংখ্যক প্রাণ নিয়ে গন্ধবীতে পালিয়ে আসতে পেরেছিল। এরা এমনিতেই ছিল হতোদ্যম হীনবল। তারা প্রতিরোধের কোনো চেষ্টা না করেই আত্মসমর্পণ করল। সুলতান গন্ধবী দুর্গ লোকশূন্য করার নির্দেশ দিলেন। সুলতান এ দুর্গে কিছুদিন অবস্থান করলেন। জায়গাটি ছিল বর্তমান গুজরাট রাজ্যের অন্তর্গত। এখানকার আবহাওয়া ছিল খুবই স্বাস্থ্যকর এবং পরিবেশ খুবই মনোমুগ্ধকর। সুলতানের জায়গাটি খুব পছন্দ হল। তিনি এটি গজনি সালতানাতের কেন্দ্রীয় রাজধানী করার মত ব্যক্ত করলেন। সুলতান তার ছেলে মাসুদকে বললেন, তুমি গজনি চলে যাও, সেখানকার প্রশাসনের দায়িত্ব তোমার হাতে নাও। আমি এখানেই থাকতে চাই। আপনি এখানে থেকে গেলে সেলজুকি ও খোরাসানিরা কি বলবে না সুলতান মাহমুদ ময়দান ছেড়ে পালিয়ে গেছে, বললেন মাসুদ। অথচ বহু রক্তক্ষয়ের বিনিময়ে আমরা খোরাসান জয় করেছি। আপনি এখানকার কোনো স্থানীয় লোককে এই অঞ্চলের গভর্নর নিযুক্ত করুন সুলতান, প্রস্তাব করল সুলতানের এক উপদেষ্টা। কারণ গজনির অবস্থা এমন যে আপনার অনুপস্থিতিতে তার কেন্দ্রীয় মর্যাদা ও গুরুত্ব ধরে রাখতে পারবে না। অনেক চিন্তা ভাবনা করে অবশেষে উপদেষ্টাদের পরামর্শ মেনে নিলেন সুলতান। তিনি পুনরায় সোমনাথ দুর্গে ফিরে গেলেন। যথেষ্ট যাচাই বাছাই করে অবশেষে রাজা দেব আশ্রমকে সোমনাথের গভর্নর নিযুক্ত করে তিনি গজনি ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে সেনাদের নির্দেশ দিলেন। সুলতান নবনিযুক্ত গভর্নর দেব আশ্রমকে জানালেন তিনি মুলতানের পথে ফিরে যেতে চান না, অন্য কোনো সহজগম্য ও কম দূরত্বের পথে তিনি গজনি ফিরতে চান, তবে তার অন্য কোনো পথ জানা নেই।
গভর্নর দেব আশ্রম সুলতানকে রান কোচ হয়ে বেলুচিস্তানের মাঝ দিয়ে গজনি যাওয়ার পথের কথা জানালেন, কারণ বেলুচিস্তান পৌঁছে গেলে সুলতান সহজেই গজনি পৌঁছতে পারবেন। এ সময় রাজা দেব আশ্রমের রানী সেখানে উপস্থিত ছিল। রানী বলল, আমরা সুলতানকে এমন দুজন গাইড দেব যারা সহজেই আপনাদের নিয়ে যেতে পারবে, কারণ রানকোচের পর যে মরু এলাকা, সেখানকার অবস্থা সম্পর্কে অনবহিত লোকের পক্ষে পানির উৎস খুঁজে পাওয়া সম্ভব নয়। বিজয়ী আবেশে ফিরে যাচ্ছিল গজনি বাহিনী। তাদের সংখ্যা অনেক কমে গিয়েছিল। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে কয়েক হাজার সহযোদ্ধাকে হারিয়েছিল গজনি সেনারা। সহযোদ্ধাদের লাশগুলো সোমনাথ দুর্গের বাইরে একটি খোলা জায়গায় গণকবর দেওয়া হয়। বহু আহত যোদ্ধাও ছিল কাফেলায়। ছিল মালপত্র ও মালে গনিমত বোঝায় বহু সংখ্যক উট। সাধারণ যোদ্ধারা এখন আর তাকবীর ধ্বনি দিচ্ছিল না। তারা সমস্বরে রণসঙ্গীত গেয়ে সানন্দে পথ অতিক্রম করছিল। সোমনাথ যাওয়ার পথে তারা যে ভয়ঙ্কর মরুভূমি অতিক্রম করেছিল, এই মরু ভয়াবহতার কথা তাদের আজীবন মনে থাকবে। এখনও তাদের সামনে ছিল জীবন হরণকারী মরুভূমি, কিন্তু বিজয় আনন্দের উষ্ণতায় তাদের মধ্যে মরু কষ্টের যাতনা ছিল না। পথ চলতে চলতে বিজয়ী গজনি বাহিনী ভয়ঙ্কর মরুতে প্রবেশ করল। 3 দিন মরুর মধ্যেই তাদের চলে গেছে, কিন্তু এর মধ্যে কোথাও এক ফোঁটা পানির সন্ধান পাওয়া গেল না। এবার সুলতান মাহমুদ সেনাদেরকে বেশি করে পানি বহনের নির্দেশ দেননি। ফলে সেনারা তাদের আহারের জন্য যে পরিমাণ পানি সঙ্গে এনেছিল তা ফুরিয়ে গেছে। ঘোড়া ও উটগুলো পিপাসার্ত হয়ে পড়েছিল। হিন্দু রাজা তাদের পথ দেখিয়ে নেওয়ার জন্য যে 2 জন গাইড দিয়েছিল, এরা আশ্বাস দিয়েছিল এমন পথে কাফেলাকে নিয়ে যাবে যে পথে অঢেল পানির উৎস রয়েছে। গাইডদের যখন জিজ্ঞাসা করা হলো পানি কোথায়, তারা আশ্বাস দিল আগামীকাল নিশ্চয়ই আমরা পানির কাছে পৌঁছে যাব। কিন্তু 4র্থ দিনও এভাবেই তপ্ত মরুর মধ্যেই কেটে গেল, পানির দেখা পাওয়া গেল না। 5ম দিন সেনাদের অধিকাংশই তৃষ্ণা পিপাসায় কাতর হয়ে গেল। অনেকের মাথা চক্কর দিতে লাগলো। ঘোড়াগুলো হারিয়ে ফেলল চলার শক্তি। সুলতান মাহমুদ প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ ও সেনাপতি আবুল হাসানকে বললেন, আমার কেন যেন গাইডদের ব্যাপারে সন্দেহ হচ্ছে, ওদের ডেকে আনো। পিপাসায় 2 গাইডেরও মাথা দুলছিল। তাদেরকে সুলতানের সামনে হাজির করা হলে সুলতান তাদের জিজ্ঞেস করলেন, তোমরাও তো পিপাসায় কষ্ট পাচ্ছ, তোমাদের অবস্থা তো আমাদের সেনাদের চেয়ে আরও খারাপ। তোমরা বলছিলে এই মরুভূমিতে পানির অভাব নেই, কোথায় পানি? পানি ঠিকই আছে সুলতান, তবে পানি পর্যন্ত আপনাদের পক্ষে জীবন নিয়ে পৌঁছা সম্ভব নয়, জবাব দিল এক গাইড। তোমরা কি জেনে শুনেই আমাদেরকে পানি থেকে দূরে নিয়ে এসেছ? জি হ্যাঁ সুলতান, আমরা জেনে বুঝেই এ কাজ করেছি। তাহলে তোমরা কি আমাদেরকে বিপথে নিয়ে আসার জন্যেই গাইড সেজেছিলে? তোমরা কি জানো না তোমাদের এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড? আমরা বিলক্ষণ তা জানতাম সুলতান। আমরা শিবদেবের সম্মানে আমাদের জীবন উৎসর্গ করেই সোমনাথ থেকে রওনা হয়েছিলাম। আপনার কি মনে নেই, যখন মহারাজা দেব আশ্রম আপনাকে রাস্তার কথা বলছিলেন, তখন পাশে থাকা রানী বলেছিলেন তিনি আপনাকে এমন গাইড দিবেন যারা আপনাকে এমন পথে নিয়ে যাবে যে পথে পানির কোনো অভাব নেই। তিনি অবশ্য আপনার সাথে ওয়াদা করেছিলেন আপনাকে সৎ পথ প্রদর্শক দিবেন, কিন্তু আমরা 2 জন তার ওয়াদাকে ভঙ্গ করে আপনাদেরকে পানি থেকে দূরে নিয়ে এসেছি। আমরা রাজা দেব আশ্রমের সাথে সোমনাথ রক্ষার্থে আপনার বিরুদ্ধে লড়াই করতে এসেছিলাম, কিন্তু আমরা সোমনাথ পৌঁছে দেখি সোমনাথের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এরপর আমরা একটি রাতও ঘুমাতে পারিনি। বহুবার আপনাকে হত্যার চেষ্টা করেছি, কিন্তু কোনো সুযোগ পাইনি। অবশেষে যখন শুনলাম আপনার গাইডের দরকার, তখন আমরা নিজেরাই স্বেচ্ছায় আপনাদের গাইড হওয়ার জন্য নিজেদের পেশ করলাম, এবং খুব সাফল্যের সাথেই আমরা আমাদের কাজ করতে পেরেছি। আমরা শুধু আপনাকে নয়, আপনার গোটা বাহিনীকেই পানি থেকে দূরে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন আপনার গোটা বাহিনীর বিরুদ্ধেই আমরা প্রতিশোধ নিতে পেরেছি।
আগামীকাল পানির অভাবে আমরা এমনিতেই মরে যাব, কাজেই আপনার মৃত্যুদণ্ড বরং আমাদের মৃত্যুকে আরও সহজ করবে, কিন্তু আপনার গোটা বাহিনীকে জীবন দিয়ে সোমনাথ ধ্বংসের প্রায়শ্চিত্ত করতে হবে। সুলতান তৎক্ষণিক এই দুই নরাধমকে হত্যার নির্দেশ দিলেন। দুই সেনা কর্মকর্তা সাথে সাথে তরবারি দিয়ে ওদের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে দিল। দুই গাইড যা বলেছিল তা ছিল খুবই বাস্তব। সত্যিকার অর্থেই গোটা বাহিনীর অবস্থা পানির অভাবে শোচনীয় হয়ে উঠেছিল। অধিকাংশ সেনা ক্ষুধা তৃষ্ণায় দুলছিল, কারো কারো শুরু হয়ে গেছিল মৃত্যু যন্ত্রণা। ষষ্ঠ দিন শেষে রাতের বেলায় সেনা শিবিরের ঘোড়াগুলো তৃষ্ণায় ছটফট করছিল আর আর্তচিৎকার করে হেস্তারোপ করছিল। ভারবাহী উটগুলোর গতিও শ্লথ হয়ে এসেছিল। সেনারা ঘোড়া ও উটের উপর বসে থাকার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছিল। সুলতান এশার নামাজের পর এমন করুণ অবস্থার মধ্যে শিবিরের বাইরে খোলা জায়গায় এসে কয়েক রাকাত নফল নামাজ পড়লেন। নামাজরত অবস্থায়ও সুলতানের কানে ভেসে আসছিল পিপাসার্ত উট, ঘোড়া ও সেনাদের আর্তচিৎকার। অনেক সেনার কণ্ঠের আওয়াজ ক্ষীণ হয়ে গিয়েছিল, তারা যেন কান্নার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছিল। সুলতান গোটা সেনাবাহিনী ও ভারবাহী জন্তুদের করুণ অবস্থা সামনে রেখে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত শুরু করলেন। সুলতান এতটাই কাঁদলেন যে এক পর্যায়ে তার কণ্ঠ থেকে আর কোনো আওয়াজ বের হচ্ছিল না, কারণ তিনি জানতেন আজ রাতে যে সেনারা তার সাথে আছে এভাবে পানিহীন অবস্থা থাকলে আগামী রাতে হয়তো তাদের অর্ধেকও বেঁচে থাকবে না। সুলতানের দোয়া শেষ হতেই রাতের অন্ধকার আকাশে হঠাৎ অন্ধকার ভেদ করে একটি আলোর ঝলক একদিকে নেমে হারিয়ে গেল। তা দেখে সুলতানের কণ্ঠে উচ্চারিত হলো, আল্লাহ তাআলা আমাদের ইশারা দিয়েছেন, আগামীকালের মধ্যে ইনশাল্লাহ আমরা পানির দেখা পাব। মরুভূমিতে এই কয়দিন তারা কোনো পাখি উড়তে দেখেনি, কিন্তু সকালবেলায় সুলতানের কানে উড়ন্ত পাখির কলরব ভেসে এলো। সুলতান আকাশের দিকে তাকিয়ে দেখলেন এক ঝাঁক পাখি উড়ছে। তিনি পাখির ঝাঁকের দিকে এক পলক তাকিয়ে রইলেন। দেখলেন পাখির ঝাঁকটি অনেকটা দূরে গিয়ে নিচে নেমে গেছে। সুলতান উচ্চ কণ্ঠে বলে উঠলেন, এগুলোই পানির পাখি। পাখিগুলো সেদিকেই গেছে যেদিকে আলো এসে পড়েছিল। সুলতান সূর্যের আলো প্রখর হওয়ার আগেই সবাইকে ওদিকে রওনা হওয়ার নির্দেশ দিলেন। প্রায় দ্বিপ্রহরের আগে আগে যখন গোটা কাফেলার অবস্থায় সঙ্গীন বহু সেনার মধ্যে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, ঠিক তখন তাদের নজরে এলো পানির অস্তিত্ব। এ পানি পানি নয়, রীতিমতো একটি ঝিল। ঘোড়াগুলো পানির গন্ধ পেয়ে লাগামহীন হয়ে পানির দিকে দৌড়ে গেল। সেনারা অনেকেই পানিতে মাথা ভিজে শরীরে পানি ছিটালো আর প্রাণ ভরে পানি পান করে তৃষ্ণা নিবারণ করল। কাফেলার সকল প্রাণী ও সেনা তৃপ্তি ভরে পানি পান করে বিশ্রামের জন্য সেখানেই তাঁবু ফেলল এবং অবশিষ্ট দিন ও রাত আহারাদি সেরে বিশ্রাম করে শরীরটাকে তাজা করে নিল। সেই সাথে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী পানি সাথে করেও নিয়ে নিল। তখনও গজনী বাহিনীর কষ্টের শেষ হয়নি। এবার তারা অজানা অচেনা পথে কোনো জানাশোনা গাইড ছাড়াই অগ্রসর হচ্ছিল। এখন রাতের বেলা আসমানের তারা আর দিনের বেলা সূর্যই ছিল তাদের পথ চেনার উপায়। দুদিন এভাবে চলার পর তারা একটি পল্লীর দেখা পেল এবং স্থানীয় এক লোককে গাইড হিসেবে সাথে নিল। এই অজানা অচেনা গাইড গজনী বাহিনীকে সিন্ধু নদীর এমন কূলে নিয়ে গেল যেখানে নদীর গভীরতা ও প্রশস্ততা ছিল অনেক বেশি। এই গাইড সিন্ধু নদীর তীর ঘেঁষে কাফেলাকে একটি জটিল এলাকায় নিয়ে গেল আর সেখানে পৌঁছে সন্ধ্যা নেমে এলো। বাধ্য হয়েই গজনী বাহিনী সেখানে রাত যাপনের জন্য তাঁবু ফেলল, কিন্তু গভীর রাতে গজনী শিবিরে শুরু হয়ে গেল হইচই কোলাহল। পরিস্থিতি আঁচ করে সুলতান গাইডকে তলব করলেন, কিন্তু গাইডকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণের মধ্যেই জানা গেল শিবিরের একটি অংশে অজ্ঞাত লোকেরা হামলা করেছিল।
কিন্তু সতর্ক গজনি সেনারা আক্রমণকারী কয়েকজনকে ঘেরাও করে ধরে ফেলতে সক্ষম হয় এবং তাদের কয়েকজন আহত হয়েও পালানোর শক্তি হারিয়ে ফেলে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল এই এলাকাটি হিন্দু জাটদের এলাকা হিসেবে পরিচিত। এলাকাটি আমরকোটের অংশ। ধৃত জাটরা জানালো তাদের একটা ছোটোখাটো রাজত্ব আছে। জাটরা খুবই দুঃসাহসী লড়াকু, লুটোতরাজ করাই তাদের প্রধান পেশা। ধৃত জাটরা আরও জানালো তাদের রাজা জানতে পেরেছিল গজনি বাহিনী সোমনাথ ধ্বংস করে সেখানকার সব সোনাদানা নিয়ে যাচ্ছে, ফলে সেই রাজাই এই গাইডকে কৌশলে পাঠিয়েছিল। গাইড রাজার নির্দেশ মতো গজনি বাহিনীকে আক্রমণের উপযোগী জায়গায় এনে রাতের অন্ধকারে গায়েব হয়ে যায়। পরদিন দিনের বেলায় গজনি বাহিনী যখন রওনা হলো, হঠাৎ পেছন দিকে জাট দস্যুরা অতর্কিতে আক্রমণ করে দ্রুত ঘোড়া হাঁকিয়ে পালিয়ে গেল। এভাবে কয়েকবার আক্রান্ত হওয়ার পর সুলতান কাফেলার গতি থামিয়ে ধৃত জাটদের এনে জিজ্ঞেস করলেন জাটদের রাজধানী এখান থেকে কতটা দূরে। ধৃত জাটরা জানালো জাটদের নির্দিষ্ট কোনো রাজধানী নেই। আপনি জাটদের ধ্বংসের পেছনে পড়লে লজ্জিত হবেন, কারণ তারা কোথাও এক জায়গায় একসাথে থাকে না। দুর্গ বা স্থায়ী নিবাস তৈরিও তাদের স্বভাব বিরোধী। সুলতানের মনোভাব বুঝে তার সেনাপতিগণ তাকে পরামর্শ দিলেন গজনির সেনা সংখ্যা অনেক কমে গেছে। তাছাড়া দীর্ঘ কষ্টকর সফরের কারণে অবশিষ্ট সেনাদের মধ্যে দৃঢ়ভাবে লড়াই কিংবা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়ার সামর্থ্য নেই। এই এলাকার ভৌগোলিক অবস্থা ও জনমানস সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। জানা নেই এখানে আমরা যুদ্ধে জড়িয়ে পড়লে পরিণতি কী হয়। এমত অবস্থায় ধৃত কয়েদিদের উপরও ভরসা রাখা কঠিন। তাই যথাসম্ভব দ্রুত আমাদের উচিত গজনি পৌঁছার চেষ্টা করা। সুলতান সেনানায়কদের যৌক্তিক পরামর্শ ও বাস্তবতা মেনে নিলেন, কিন্তু জাটদের পরপর আক্রমণে বিপর্যস্ত গজনি সেনাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মোকাবেলা করতে না পারায় সুলতান রাগে ক্ষোভে দাঁতে দাঁত কামড়ে ক্ষোভ হজম করতে বাধ্য হলেন। সোমনাথ জয় করে অজানা পথে গজনি পৌঁছতে গজনি বাহিনীর যে দুঃসহ যন্ত্রণা, অজানা শত্রুদের গেরিলা আক্রমণ এবং অচেনা মরুভূমিতে টানা ৬-৭ দিন পানিহীন পিপাসায় ছটফট করতে হয়েছে, যে কষ্ট সহ্য ও ত্যাগ স্বীকার করতে হয়েছে, এই কোরবানি ও ক্ষয়ক্ষতি ছিল যে কোনো রক্তক্ষয়ী যুদ্ধের চেয়েও আরও বেশি। দীর্ঘ ও ক্লান্তিকর ফিরতি সফর শেষে 1026 সালের 6 এপ্রিল মোতাবেক 417 হিজরি সনের 10 সফর সুলতান মাহমুদ সোমনাথ জয়ী বেঁচে থাকা সেনাদের নিয়ে গজনি পৌঁছেন। গজনির সীমানায় পৌঁছা মাত্রই তিনি ঘোড়া থেকে নেমে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। এ নামাজ যুদ্ধ জয়ের জন্য নয়, বহু ত্যাগ, জীবনহানি ও সম্পদ হারিয়ে হলেও আল্লাহ তাআলা যে বিজয়ী কাফেলাকে শেষ পর্যন্ত গজনি পৌঁছার তৌফিক দিয়েছেন, এই নামাজ ছিল এরই কৃতজ্ঞতা প্রকাশের জন্য। সেনাদের সোমনাথ জয় করে আসার খবর শুনে গোটা গজনির আবাল বৃদ্ধ বনিতা ঘর থেকে বেরিয়ে এসে আনন্দে মেতে উঠল। মহিলারা বাড়ির আঙিনায় দাঁড়িয়ে বিজয়ী সেনাদের কাপড় নেড়ে অভ্যর্থনা জানাচ্ছিল। ছোট শিশুরা আনন্দে নেচে গিয়ে উল্লাস প্রকাশ করছিল। গজনি ফিরে রাতের বেলায় সুলতান মাহমুদ তার দেহে অস্বাভাবিক ক্লান্তি ও অবসাদ অনুভব করলেন। অবশ্য ক্লান্তি এর আগেও তার অনুভূত হতো, কিন্তু এবার তার মনে সাক্ষ্য দিচ্ছিল তার শরীর কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। প্রত্যেকবার যুদ্ধ থেকে ফেরত আসার পর সুলতানের একান্ত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যালোচনা ও পরীক্ষা করতেন। চিকিৎসক এবারও রাতের বেলায় এসে সুলতানের দেহের অবস্থা জানার জন্য তার রক্ত সঞ্চালন বুঝতে হাতের নার্ভ টিপে ধরলেন। এরপর বুকের হৃদকম্পন বোঝার জন্য বুকে হাত রাখলেন। সুলতানকে নানা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন। সব কিছু বুঝে শুনে চিকিৎসকের কপালে ভাঁজ পড়ল। চিকিৎসক সুলতানের দেহের নাজুক অবস্থা পর্যবেক্ষণ করে চিন্তিত হয়ে পড়লেন। তিনি সুলতানকে বললেন, সম্মানিত সুলতান, আপনার দেহের অবস্থা দেখে আমি যতটা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি, এমন চিন্তা আপনার মধ্যে দেখা গেলে
আপনার দৈহিক অবস্থার কখনো অবনতি ঘটত না। আপনি খুবই অসুস্থ সুলতান। কমপক্ষে আপনাকে 1 বছর বিরতিহীন বিশ্রাম নিতে হবে। আমার আবার কি হয়েছে? আপনি কি শোনেননি? আমি কোত্থেকে এসেছি, কি করে, কত যাতনা সহ্য করে দীর্ঘদিনের কঠিন সফর শেষ করেছি। সফরের এই ধকলকে আপনি অসুস্থতা বলছেন? জি সুলতান, আমি সত্যিই বলছি আপনি অসুস্থ। আপনার কাছে উট আর ঘোড়ার পার্থক্য করা যেমন সহজ, আমার কাছে সুস্থ ও অসুস্থতার ব্যবধান অনুধাবন করা এমনই সহজ। এই সময় সুলতানের বেগম সাহেবা এবং তার এক কন্যা পাশে দাঁড়ানো ছিলেন। চিকিৎসকের কণ্ঠে অসুখের কথা শুনে তারা জানতে চাইলেন, কী রোগ হয়েছে সুলতানের? চিকিৎসক তাদের আশ্বস্ত করতে বললেন, না, তেমন মারাত্মক কিছু নয়। সুলতান স্ত্রী ও কন্যার উদ্দেশ্যে বললেন, আরে, তোমরা শুধু শুধু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছ। এ কিছু না, সফরে ক্লান্তি আর কি। যাও, তোমরা এ ঘর থেকে চলে যাও, আমি চিকিৎসকের সাথে কিছু প্রশাসনিক কথা বলবো। স্ত্রী ও কন্যা সেই কক্ষ থেকে চলে যাওয়ার পর সুলতান চিকিৎসককে জিজ্ঞেস করলেন, আমার কি রোগ হয়েছে শাইখুল আসফান্দ? আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে সুলতান। আমি বহু আগেই এ ব্যাপারে আপনাকে সতর্ক ও অবহিত করেছি সুলতান। এখন প্রায় আপনার বুকে ব্যথা হয়, কণ্ঠনালী ফুলে যায়। তাকে আপনি অনুভব করেন না সুলতান? আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না, শুধু সতর্ক করার জন্য বলছি। কারণ এখন থেকে সতর্ক না হলে পরবর্তীতে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। আপনার যক্ষা রোগ হয়েছে সুলতান, তবে এটা এখনও প্রাথমিক পর্যায়ে। আরে, যক্ষা রোগ আমার আর কি বিগড়াবে? সম্মানিত সুলতান, এটাকে আপনি শারীরিক ঘুণ পোকা মনে করতে পারেন। ঘুণ পোকা যেমন ভেতর থেকে কাঠ খেয়ে শেষ করে ফেলে, যক্ষা রোগও তেমনই দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে শরীরে সব কিছুকে নষ্ট করে দেয়। এখন থেকে যদি আপনি কঠিন পরিশ্রমের কাজ না করে পূর্ণ বিশ্রামে থাকেন এবং মাথা থেকে সব জটিল চিন্তা দূর করে দেন, তাহলে আশা করা যায় রোগটি আর বাড়বে না। বর্তমানে আপনার শরীরের কাঠামো ভেঙে যাচ্ছে। আপনি কি আত্মিক শক্তিতে বিশ্বাস করেন শাইখুল আসফান্দ? আত্মিক শক্তিতে আমি অবশ্যই বিশ্বাস করি সুলতান, কিন্তু আত্মিক শক্তি ততক্ষণই সক্রিয় থাকে যতক্ষণ দেহ আত্মাকে ধারণ করার সামর্থ্য রাখে। দেহ আত্মাকে ধারণের ক্ষমতা হারিয়ে ফেললে আত্মা দেহ পিঞ্জিরার বাঁধন ছিঁড়ে বেরিয়ে যায়। আমি হিন্দুস্তানের এমন সব যোগী সন্ন্যাসীকে দেখেছি যাদের আত্মিক ক্ষমতা এতটাই বিস্ময়কর যে সাধারণ মানুষ সেই সব ক্ষমতাকে অপার্থিব বলে বিশ্বাস করতে শুরু করে। যোগীরা আমাকে বলেছে, এ ধরনের ক্ষমতা ইচ্ছা করলে যে কেউ অর্জন করতে পারে। যোগীদের চেয়ে কি আমার আত্মশক্তিকে হীন মনে করেন আপনি? চিকিৎসকের উদ্দেশ্যে বললেন সুলতান। সম্মানিত সুলতান, আপনি যাই বলুন না কেন, আমি তবুও বলবো, যক্ষা যদি আপনার শরীরকে ভিতর থেকে ফোকলা করে ফেলে, তবে সেই আত্মিক শক্তি কোত্থেকে পয়দা হবে? দৈহিক শক্তি নয়, আত্মিক শক্তির বলেই আমি সোমনাথের মতো কঠিন যুদ্ধ জয় করেছি এবং ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক দীর্ঘ সফরও করেছি। আমার মনে আছে, সোমনাথ অভিযানে যাওয়ার আগেই আপনি আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন হয়তো আমাকে পরীক্ষা করে আপনি এই রোগের উপস্থিতি ধরতে পারেননি। আসলে রোগটি তখনও আমার মধ্যেই ছিল। এখন আপনি এটিকে স্বনামে চিহ্নিত করতে পেরেছেন। অবশ্য আমি এটাকে একটা সাধারণ রোগী মনে করে আসছি। আজ আমি আপনার কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই শাইখুল আসফান্দ। আমার এই রোগে আক্রান্ত হওয়ার কথাটি কেউ যেন জানতে না পারে। এখনও পর্যন্ত আমি এটাকে যক্ষাই বলছি সুলতান, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এটা পাকস্থলীর রোগ। যদি তাই হয় তবে কিছুদিনের মধ্যে তা ছড়িয়ে পড়বে। তখন পরিষ্কার বোঝা যাবে এটি যক্ষা না পাকস্থলীর রোগ। তবে আমি আপনাকে করজোড়ে নিবেদন করছি, এখন থেকে আপনি নিয়মিত বিশ্রাম, ওষুধ ও পথ্যের প্রতি মনোযোগী হবেন। আরে শায়েখ, আমি মরে গেলে কি আর ক্ষতি হবে? আমার ছেলেরা এখন বড় হয়েছে, আশা করি তারা সালতানাতকে সামলে নিতে পারবে।